ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জোটগতভাবে এই দলটি পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে জোটগতভাবে ৭৭টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের বহুল কাঙ্ক্ষিত শপথ। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। এমনই এক মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আর তাতে দেখা যাচ্ছে ত্রয়োদশ সংসদের এমপিদের প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত। বিএনপি জামায়াত সহ সব দল মিলে সংসদের মোট দায় বা ঋণ আছে ১১,৩৫৬ কোটি টাকা। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে টিআইবি জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের মোট দায় বা ঋণ ছিল ১,১০৭ কোটি টাকা। দশম সংসদে ছিল ৩,৬২৪ কোটি টাকা। একাদশ সংসদে ৬,৪২৩ কোটি টাকা। দ্বাদশ সংসদে ১০,৩৯২ কোটি টাকা। আর সবশেষ ত্রয়োদশ সংসদে এই অঙ্ক আরও বেড়ে দাঁড়ালো ১১,৩৫৬ কোটি টাকা। হিসেব করে দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত। ত্রয়োদশ সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি, ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্য এই দায় বা ঋণ রয়েছে তাদের। দলগতভাবে বিএনপিতে এই হার ৬২% এবং জামায়াত ইসলামীতে এই হার ১৬%-এর মতো। আপনারা যদি দেখেন, এতে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড যদিও দেখাচ্ছে যে প্রায় ৪৯.৩% ত্রয়োদশ সংসদ নির্বাচন, যেটি নবম সংসদ নির্বাচন সাথে যদি আমরা তুলনা করি, এটির হার প্রায় ৫৩.৬৮%। সেই হিসেবে করলে ২০০৮ সালের পরে এটি সবচেয়ে কম ঋণগ্রস্ত আমরা যদি বলি সংসদে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সংসদে অর্ধেক সংসদের যে মোট ঋণের পরিমাণ, সেটি কিন্তু অন্য যে কোনো সংসদের চেয়ে বেশি। ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের মোট দায় ও ঋণের পরিমাণ প্রায় ১১,৩৫৬ কোটি টাকা। প্রতিবেদনে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের মধ্যে ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি। সংখ্যার হিসেবে তা ৭৯.৪৬%। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে ১৩ জন রয়েছেন যারা শত কোটি টাকার মালিক। নির্বাচনে ৬৭.৩৪% নির্বাচিত সদস্যদের বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি। কোটি টাকার বেশি আয় করেন ৪৮ জন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। দ্বাদশ সংসদের তুলনায় ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু হারটি কিন্তু কমেছে, প্রায় ৫% মতো কমে গেছে। এবং নবম সংসদের তুলনায় এটি কিন্তু ৩% বেড়েছে। আমরা যদি দেখি তার মানে হচ্ছে সংসদে কিন্তু ব্যবসায়ীদের প্রাধান্য বেশি থাকছে। বিগত 4টি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়ে এসেছে, যেটি আগে 2%-এর নিচে ছিল। এটি এবার প্রায় 8% হয়ে গেছে। আর সবচেয়ে কমে গেছে এই শিক্ষকদের কমেছে। একই সাথে রাজনীতিবিদ বলে যাদেরকে আমরা যারা পেশা দেখিয়েছেন, এমন সংসদ সদস্য 2% নেমে এসেছে। এবং সবচেয়ে বেশি কম আমরা বিগত যদি পাঁচটি ইলেকশন দেখি, তাহলে দেখতে পাবো যে এটি সবচেয়ে কম। এবার নির্বাচিত সংসদের আয় যদি দেখি, আমরা বার্ষিক 10 লাখ টাকার বেশি আয় আছে এমন সংসদ সদস্য আমরা পেয়েছি ৬৭.৩৪%, প্রায় ২০০ জন, এবং কোটি টাকার বেশি আয় করেন মাত্র ৪৮ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর মধ্যে মুদ্রণকারী প্রতিষ্ঠানের তথ্যবিহীন প্রচারণা সামগ্রী ব্যবহার, যানবাহন সহ মিছিল, মশাল মিছিল ও শোডাউন, ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার মতো অনিয়ম চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার, ব্যানার বা ফেস্টুন ছিঁড়ে ফেলা কিংবা নষ্ট করার ঘটনাও উঠে এসেছে পর্যবেক্ষণে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।